হ্যালো বন্ধুরা, আমি সিজন শেষ হয়ে পাকা আমেরও সিজন শেষ হয়ে গেল, কিন্তু আমার এডিট করার জন্য আমের আচারের ভিডিও গ্যালারিতে পড়েই আছে। তাই আজকে বাধ্য হয়ে একটা ভয়েস দিয়ে দিতে আসলাম। এই যে চিনি শিরা করে নিয়েছি, আমগুলা কেটে ধুয়ে নিয়েছি, এখন হলো শিরাতে দেখুন দিয়ে দিচ্ছি। এটারে বলা হয় আমের কাশ্মীরি আচার। অনেক আচারের মধ্যে এই আচারটা কিন্তু অনেক ফেভারিট সবার। এখানে ২ রকমের হাত আছে, দেখেন বলেন তো। আর সাথে ফর্সা হাতগুলো কার? আমার হাত কিন্তু কালো কালো। ঠিকই ধরেছেন, এই যে ফর্সা হাত, এই লোকের টাকার ভাতই আমাকে খেতে হয় এখন। তার খুব ফেভারিট এই আচারটা। তখন আমি যখন একা একা নাচছিলাম, সে দিয়ে দিয়ে দিচ্ছিল। তো দেখেন চিনির শিরা কত সুন্দর একটা কালার আসছে। যখন সব আম দেওয়া হয়ে যাবে, আচারটা হয়ে যাবে, তখন কিন্তু অসাধারণ একটা কালার আসে। এটা এমনিও খেতে অনেক মজা, সামান্য একটু ঝোল ঝোল রেখে। কিন্তু যখন এই যে দেখুন পাঁচফোড়ন আর কালিজিরা দিয়ে দিচ্ছি, এই শিরা যে অল্প একটু শিরা দেখছেন, এতেই কিন্তু এগুলা হয়ে যাবে। কেননা আমটা গলে ভিতর থেকে অনেকটা ঝোল ঝোল হয়ে যাবে। এই পানিটা শুকাইতে আমার অনেক দিন টাইম লাগবে। এই দেখেন কত পানি উঠে গেছে। প্রথমে যে অল্প শিরাতে দিয়েছিলাম, সেই শিরাটাই এতটা হয়ে গেছে। তবে এই আম কিন্তু বেশি গলে যাবে না। এভাবেই আমি প্রতি বছর বানাই, বানিয়ে তারপরে আচারটাকে রেখে দিই। আচার বানানোর সময় দেখেন কোথা একটা যাব, তখনই আচারগুলো বানানো স্টার্ট করছিলাম। এই জন্যই তার হেল্প নিছিলাম, কারণ তাদের হেল্প ছাড়া তো আমাদের করার কিছুই থাকে না। আর সব কিছুতেই তাদের হেল্প লাগে। যেহেতু আমি শাড়ি টাড়ি পরে আছি, শাড়ি পরে তো কাজ করা যায় না, এই জন্যই বলছিলাম যে আমাকে হেল্প করে দাও। তখনই সে আমাকে হেল্প করে দিল। এতে কিন্তু কেউ ইচ্ছা করলে একটু ঝাল হওয়ার জন্য শুকনা মরিচ কেটে বীজ ফেলেও দিতে পারেন, কেউ বীজ দিয়েও দিতে পারেন। কিন্তু যেহেতু এটা মিষ্টি আচার খাওয়া হবে, এই জন্য আমি আর মরিচের গুঁড়া অ্যাড করলাম না। আরেকটা আচার বানাই টক মিষ্টি, সেটাতে মরিচের গুঁড়া অ্যাড করি। এই তো এখন নাড়ানাড়ি চলছে, ওদিক দিয়ে আমি রেডি হলাম, সেটা তো আপনাদের একটু দেখিয়েই দিলাম। যেহেতু আমগুলো নষ্ট হয়ে যাবে, আগে কেটে টেটে রেখেছিলাম, এখন রেডি হলেও করার কিছু নাই, এই অবস্থায় এখন আচার বানানো লাগতেছে আমার। অনেক সময় আমাদের এরকম কিছু এমার্জেন্সি কাজ পড়ে যায় যে আমরা সব গুছিয়ে রাখলেও পরে সময় মতো করতে না পারলে হঠাৎ মনে পড়ে করতে হয়। যেমন আজকে আমি মাছ ভিজিয়ে রেখেছিলাম, কারেন্ট ছিল না ২-৩ ঘন্টা, এখন তো গ্যাস থাকে না। এই আচার যখন বানিয়েছি তখন কিন্তু গ্যাস থাকতো, এখন তো গ্যাস থাকে না, সব কিছু কারেন্টের চুলায় রান্নতে হয়। রান্না অর্ধেক বসালে কারেন্ট চলে যায়, তখন আবার কি করতে হয়, পুনরায় রান্নাটা স্টার্ট করতে। এই যে একটা বয়ম নিয়েছি, এই বয়মেই সেই যে বানালাম আচারটা, সেটা এখন ঢুকিয়ে নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এখন এই যে এডিট করতে গিয়ে আমার এখন আচার খেতে ইচ্ছে করছে, কিন্তু কি করার, এই আচার তো কবেই খেয়ে শেষ করে ফেলছি। এই যে আটিগুলা দেখছেন না, এই আটিগুলা চিবিয়ে চিবিয়ে খেতে কিন্তু অনেক টেস্টি হয়। এই বয়মের আচার আমার ছেলের মাত্র ১-২ দিন লাগছে খেতে, কারণ অনেক বেশি তো বানাই নাই। যেটুকু বানিয়েছি ওর খুবই কম টাইম লাগছে এই আচারটা খাইতে। ওই গানটা মনে পড়লো, বন্ধুরা আমের আচার চার আমার পছন্দের খাবার, নিয়ে আইসো তুমি আমেরও আচার। আসলে আমি মাঝে মাঝে ভয়েস খুঁজে পাই না, তখন একটু একটু গান গেয়ে দেই। এখন আমি মাঝরাতে ভয়েস দিচ্ছি, দেখেন আমার ভয়েসটা কত মোটা হয়ে গেছে। না ঘুমিয়ে বসে বসে ভয়েস দিচ্ছি। আমার মতো যারা পেট চালায় সবাই মনে হয় এই কাজ করে। এখন এই যে বসে বসে আমের আচার ভরা দেখছি, নিজেই ভরছি নিজেই দেখছি, কত সুন্দর হয়েছে দেখেন যখন বয়মটা ভর্তি হয়ে গেল। এভাবে সবাই আমের সিজনে আম
আচার এখনও কাঁচা আম কিছু কিছু পাওয়া যায়। আমের আচার বানিয়ে বানিয়ে খাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ।